ভীষণ গরম আর ভীষণ রোদ্দুর। বাইরে কি রোদ বলার মতো না, প্রচণ্ড রোদ্দুর আজকে। আর এর মধ্যেও আমরা চলেছি, বাসে আছি আমরা, তো যাচ্ছি ডাক্তার দেখাতে। আর এই যে ডিঙ্গো, মাঝখানে একটা টপে বাস থামছিল, তো তখন আমি একটা ডিঙ্গো নিয়েছিলাম। খুব গরম লাগছিল, আর এমন সাইডে বসে পড়েছি যে সিটটা এমন সাইডে হয়েছে যে রোদটা এসে একদম গায়ে লাগছিল, গায়ে বলতে পুরো শরীরেই রোদটা লাগছিল। তো এই জন্য ঠান্ডা, ফ্রিজ থেকে ঠান্ডা একটা ডিঙ্গো নিয়েছি খাওয়ার জন্য, তবু একটু একটু ভালো লাগছিল। আর এই যে প্রচণ্ড রোদ্দুর, আর এই রোদ্দুরের মধ্যেও বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতেই হলো, নয়তো অন্যদিন সময় পাওয়া যাচ্ছিল না। আর এই যে এত রোদ্দুর, দেখো এই রোদ্দুরটা কিন্তু আমার পুরো শরীরে লাগছিল। তো বাস থেকে নেমে পড়েছি, কিন্তু আমরা একটু অনেক আগেই নেমে পড়েছি, আরও কিছু দূর গিয়ে আমাদের বাস থেকে নামতে হতো। তো বুঝতে পারি নাই, তো অনেকটা রাস্তায় মনে হয় হাঁটতে হবে, বুঝতে পারছি না। আমরা দেখছি আর যাচ্ছি যে কোথায়। তো হাঁটতে হাঁটতে প্রায় আমাদের 10 মিনিট 15 মিনিট লেগে গেছিলো। আর এই যে দেখো ফুলের গাছ, এই ফুলগুলো এত সুন্দর যে তোমাদের না দেখাই আমি পারলাম না। তো ভাবছিল যে ফুল হয়তো আমি কাটতে চাচ্ছি, তো বললাম না, একদম ফুল ছিঁড়বো না, আমার তো ফুল ছিঁড়তে ভালো লাগে না। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যে পৌঁছে গেছি। তো গিয়ে দেখি একদম কয়েকজন আমাদের মতোই বসে আছে। আর কি বলবো, এখানে ডাক্তার আসার কথা ছিল 9টায়, আমাদেরকে সেটাই বলা হয়েছিল, কিন্তু আমরা এসে 9টা 40-এ ঢুকেছি, কিন্তু এখনও ডাক্তার আসে নাই। তো আমরা বসে আছি, সময় কাটছে না বসে বসে। তো আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছি। আর কি করব, কিছুতেই সময় কাটে না। ডাক্তারের কাছে আসা মানেই খুব একটা বিরক্তির কাজ, ধৈর্যের কাজ, যে ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকতে হয়। তো বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু বাইরে যাব এই জন্য, যে ছেলে পায়ে ফসকা পড়ে গেছে, তো ওর জন্য একজোড়া জুতা নিতে চাচ্ছি, যে একজোড়া স্যান্ডেলের মতো জুতা পরলে ওর ভালো লাগবে। কিন্তু কোথাও কোনো দোকান খোলা নেই। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারের জন্য প্রত্যেকটা দোকান বন্ধ, শুধু খাবার দোকান, ফলের দোকান এসব খোলা ছিল। তো আমরা একটা এত রোদ্দুরের মধ্যে তো হাঁটা খুব মুশকিল, তো একটা রিক্সা না কি বলে এগুলো, যাই হোক, এর মধ্যে করেই আমরা যাচ্ছিলাম। দেখি কোথাও কোনো দোকান চোখে পড়ে কিনা, কিন্তু কোনো দোকানই খোলা নেই। খাবার দোকানগুলো খোলা ছিল, আর ওষুধের দোকানগুলোও খোলা ছিল, আর বাকি সব দোকান বন্ধ। কোনো রকম গার্মেন্টস বা কসমেটিক বা জুতো কোনো দোকানই খোলা নেই। তারপর আমরা খুঁজছিলাম যে পাওয়া যায় নাকি। তো এখানে রাস্তা আমাদের বন্ধ করে দিয়েছে, এখন ট্রেন আসছে। এই ট্রেনের মধ্যে কিন্তু আমাদের কখনোই যাওয়া হয় না। ট্রেনে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের বাসায় কোনো ট্রেন নেই, মানে কাছে কোনো স্টেশন নেই, কোনো আত্মীয় স্বজনের বাসাও নিয়ে যে স্টেশনে করে বা ট্রেনে করে আমরা যাব। ট্রেনের জার্নিটা কিন্তু মজাই লাগে, কিন্তু তারপরেও ট্রেনে কখনো কখনো বললে ভুল, 2-1বার উঠেছি। তো ভালোই লাগে ট্রেন জার্নি করতে। তো এই যে ট্রেনের জন্য আমরা দাঁড়ায় আছি, ট্রেনটা পেরিয়ে গেলে আমরা আবার লাইনের ওই পাশে যাব, গিয়ে যদি কোনো দোকান খোলা থাকে। তো এই একটা দোকানে আমরা খুঁজে পেলাম, এই একটা দোকানে কিন্তু অনেক রকমের জিনিসই রয়েছে, কিন্তু আমরা যে আসল উদ্দেশ্য করে বেরিয়েছিলাম জুতা নিব, স্যান্ডেল নেব, কিন্তু সেটা এখনও চোখে পড়েনি। তো এখানে এই একটা জিনিস, আমার ছেলের কিছু কিছু জিনিস এখানে পছন্দ হয়েছে, সেখান থেকে দেখছি কি নেওয়া যায় না নেওয়া যায়, এই আর কি। তো আমিও দেখছিলাম, একটা পার্স দেখছিলাম, যে যদি পার্সটা নিতে পারি, ছোটো মোবাইল আর চাবি টাবি রাখার জন্য খুব ভালো হবে সেই জন্য, কিন্তু চাবি আর মোবাইল একসঙ্গে এটাতে হচ্ছিল না, সেই জন্য আমি আর এটা নিয়ে নাই। আর এই অবশেষে রেল লাইনের মানে রেল গেটে একটা খোলা দোকান আমরা খুঁজে পেয়েছি, যেটা খোলা ছিল। তো সেখানে গিয়ে ওর একজোড়া স্যান্ডেল নেওয়া হলো। তো আবার আমরা চলে আসলাম ডাক্তারের চেম্বারে। তো এখানে আবার আরও ভিড়, মানে আগের থেকে লোকজন আরও বেশি চলে এসেছে, কিন্তু এখনও ডাক্তার আসে নাই। আর এই যে দেখো ওর পায়ের অবস্থা, একদমই ফসকা পড়ে গেছে, জুতা পরে হাঁটতেই পারছিল না, যার জন্য এই স্যান্ডেলগুলো নেওয়া হলো। তো এখানে বসে বসে সত্যি সত্যি খুব বোরিং লাগছিল আমাদের। তো অবশেষে কিন্তু আমাদের এই যে সিরিয়াল আসলো, এইমাত্র ডাক্তার এসেছে, আর তারপর আমাদের বুকিং নেওয়া হচ্ছিলো, অর্থাৎ টাকা নেওয়া হচ্ছিলো। ডাক্তার আসলো 11টা 26-এ, মানে 9টায় ডাক্তারের আসার কথা ছিল, কিন্তু ডাক্তারের একটি ওটি ছিল, সিজার, যার জন্য এত লেট। এতক্ষণ ধরে আমাদের টাইম পাস করতে হচ্ছিলো, আমরা বসেছিলাম। আর এরপর ডাক্তারের কাছে যাবো, এই জন্য বসে আছি। তো আমার কিছু টেস্ট দিয়েছিল, যেগুলো করাতে হবে, তো সেই জন্য রক্ত দিতে হচ্ছিলো, আর সেই জিনিসগুলো এখন প্রসেসিংগুলো করতেছিলাম। আমাদেরকে বললো প্রায় 2:30টার সময় আসতে। তো ভাবলাম তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, সবাই খুব খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা একটি হোটেলে যাচ্ছিলাম, আর এই হোটেলটির নাম হচ্ছে রুচিতা হোটেল। এই হোটেলে কিন্তু আমি আগেও একবার এসে খেয়েছি, খাবার দাবার কিন্তু খুবই ভালো এবং খুব মানসম্মত।
খাবার দাবার চলে এসেছে। এখানে ছোটো মাছ আর আলু দিয়ে একটা চচ্চড়ি নিয়েছিলাম, এখানে ছিল ট্যাংরা মাছ, এখানে ছিল ওই মিষ্টি কুমড়োর একটা ভর্তা, এখানে আলু ভাজা, এখানে ছিল লাল শাক, এখানে ডালটা একদম ফ্রি, আর এটা ছিল কচুর লতি সেটা, আর এটা ছিল মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, আর নিয়েছিলাম মুরগি। তো এই ছিল আজকে আমাদের খাবার দাবার। খুব টেস্ট ছিল, আর মনে হচ্ছিল না যে মানে মুরগি দিয়ে ভাতটা খাই। আমরা সব এই মাছছানা আর হচ্ছে আলু ভর্তা আর মাছ ভর্তা দিয়ে মনে হচ্ছে অমৃতের মতো লাগছিলো খেতে। সত্যি বলছি, মাংস খেতে আর একদম ইচ্ছে করছিল না। তো তারপরেও খাওয়া দাওয়াগুলো শেষ করলাম আমরা। তো খাওয়া দাওয়া শেষ করার পরেও সময় কাটছিল না। এখন আমরা কি করব, একটা দোকান দেখলাম খোলা কাপড়ের, তো সেখানে একটু গেঞ্জি দেখাশোনা হচ্ছিলো, তো গেঞ্জি পছন্দ হলো না, তো সেখান থেকে আমরা আবার ব্যাক করলাম। এবার সব রিপোর্ট নিয়ে আবার বসে আছি যে আবার ডাক্তার দেখবে, আবার ডাক্তার দেখাবো। তো আমার সিরিয়াল এখনও আসে নাই, বসে আছি কখন ডাক পড়বে। বাজে 4টে, তো এখনও দ্বিতীয়বার আর ডাক্তারের কাছে এখনও যেতে পারিনি। ডাক্তার দেখানোর পর তারপর কথা বলছি। সবে মাত্র আমরা বাসে উঠলাম, আমাদের সব কিছু কমপ্লিট, ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখন বাসে উঠেছি, বাস স্টার্ট দিয়েছে। তো এত গরম আর সারাদিন এই রোদ্দুরের মধ্যে এই জার্নি একদম ভালো লাগছে না। বাজে 5টা, একদম শরীর খুব ক্লান্ত, মনে হচ্ছে যে কখন বাসায় পৌঁছাবো, আর বাসায় পৌঁছাতে তো অনেক সময় লেগে যাবে। তো এই যে দেখো বাসায় চলে এসেছি, এখন বাজে রাত 8:52, মানে প্রায় 9টা। আর আজকে যে গিফটগুলো নেওয়া হয়েছে, গিফট না, আজকে যে কেনাকাটাগুলো করা হলো সবই ছেলের। ও পছন্দ করে যা কিনেছে, যেখানে ও যায় সেখানেই কিন্তু ওর কিছু না কিছু কেনাকাটা থাকে। তো ওর এই জিনিসগুলো কিনেছে, কিছু চকলেট, ওর চকলেট পছন্দ, সব বাচ্চাদেরই যেমন পছন্দ সেই চকলেটগুলো কিনেছে। আর ও কেক বানানোর কিছু প্রোডাক্ট নিয়েছে, কেক বানাতে পছন্দ করে, আর কেক যখন বানাবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভীষণ ক্লান্ত, এখন কিন্তু ফ্রেশ হয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর এই ভিডিওটা করছি। আর কি বলবো, প্রচণ্ড গরম, ডাক্তারের কাছে যাওয়া মানে কিন্তু খুব হ্যাপা। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম এই জন্য যে আমার একটু পেটে ব্যথা করছিল, সেই জন্য মানে প্রচণ্ড ব্যথা করছিল, কারণ কয়েকদিন থেকে ব্যথা করার পর একটু বেশি হচ্ছিলো, দেখে গিয়েছিলাম। তো ডাক্তার বললো তেমন কোনো সমস্যা নেই, এটা গ্যাস থেকে সমস্যা, আমার মানে কোনো চিন্তার কোনো বিষয় নেই। তো আর কি, এই তো সমস্যা নেই দেখে একটু ভালো লাগলো। কিন্তু সারাদিনের যে জার্নিটা, আজকে একটা দিন ছুটি ছিল, সেই ছুটির দিনটা কিন্তু একদম জার্নি করে শরীর খুব ক্লান্ত। আর শুক্রবার দেখে যে অন্য কোনো কিছু মার্কেট করবো সেটাও করতে পারিনি, ভীষণ বোরিং। তো কেউ যদি ডাক্তারের কাছে যাও তাহলেই বুঝবা যে ডাক্তারের কাছে যাওয়া মানে কতটা বোরিং, আর কতটা মানে কি বলবো, সময় কাটে না, 1 ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো এই তো, আর এই যেগুলো কিনেছে কেকের জন্য, ও কেক বানাতে পছন্দ করে, খুব সুন্দর টেস্টি কেক বানায়। তো ওর সরঞ্জামগুলো ছিল না, ও বাসাতেই হাত দিয়ে বা চামচ দিয়ে সব কিছু ইয়ে করতো। তো ও বললো যে আমি এগুলো একটু নিই, আমি বাসায় যখন কেক বানাবো এগুলো আমার কাজে লাগবে। তো এগুলো নেওয়ার পর ও খুব খুশি। তো কবে এখন কেক বানাবে, আমি অবশ্যই কেক যেদিন বানাবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানুষের জীবনে কোনো কিছুই কিন্তু ছোটো করে দেখা ঠিক না। আজকে আমার কিছু হয়নি, ভগবান সুস্থ রেখেছে আমাকে, কিন্তু পেট ব্যথা হোক বা যে কোনো অসুস্থতাই হোক না কেন, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো উচিত। আমার পেট ব্যথা কয়েকদিন থেকেই হচ্ছিলো, প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু একদম ভালো হচ্ছিল না। তো ডাক্তার বললো যে না, তেমন কোনো সমস্যা নেই। আর রক্তের কিছু পরীক্ষা দিয়েছিল, তো রক্ত কেমন আছে না আছে সব ঠিক আছে। আসলে সবাইকে আমি বলবো যে কেউ কখনোই কোনো অসুস্থতা নিয়ে একদমই অবহেলা করবে না, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবে। আর এই যে চকলেট, তো বলছে একটু খেয়ে দেখি কেমন লাগে, এই চকলেটটাও কখনো খায়নি, এই প্রথম ও নিয়েছে। ভীষণ সুন্দর দেখতে, চকলেট ফ্রিজার মতো, খুব টেস্ট। ও তো খুব খুশি, ও খেলো আর আমাকে বলছে মা তুমি একটু খেয়ে দেখো। আসলে খুব টেস্ট, আমি একটু খেলাম, খুব ভালো লাগলো। যদিও আমি চকলেটের পাগল নই, এক কথায় চকলেট কিন্তু আমার কখনোই ইচ্ছে করে না খেতে, তারপরেও ভালো লাগলো খেতে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আর কিছু বলছি না, আপাতত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আর নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।